ইন্ডিকেটর কি সত্যি কাজ করে? মুভিং অ্যাভারেজ, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, এমএসিডি, এই সব কিছু যে ইন্ডিকেটরগুলো আছে সত্যি কি কাজ করে না মিথ? আজকে আমরা এই বিষয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমরা এই ইন্ডিকেটরের জগতে, এত ইন্ডিকেটরের মধ্যে সত্যি কি ইন্ডিকেটর কাজ করে, ডিটেলসে কাজ করব। কিছু মিথ আছে, স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো, যাতে আপনারা এই ভিডিও থেকে ইন্ডিকেটরের সম্বন্ধে জানতে পারেন এবং ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কাজ করে কিনা এবং কিভাবে স্মার্ট যারা ট্রেডার হয় তারা কিভাবে ইন্ডিকেটরকে ইউজ করে সেইগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন। মানে নলেজ যদি না থাকে আপনি কখনোই বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন না। ওকে, তো চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো ইন্ডেক্স। ইন্ডেক্স কি দেখবো আমরা এই ভিডিওতে? প্রথমে আমরা দেখবো যে এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর আসলে কি সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে আরএসআই এর মিথ দেখবো, মুভিং অ্যাভারেজের মিথ দেখবো, বলিঞ্জার ব্যান্ডের মিথ দেখবো, যেটা আমি 3টে ইন্ডিকেটর ইউজ করি, তার মিথগুলোকে দেখার চেষ্টা করবো এবং দেখবো ইন্ডিকেটর কেন ফেল করে, কি কারণ আছে যে কারণটার জন্য ইন্ডিকেটর ফেল করে সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবং স্মার্ট ট্রেডাররা, যারা একদম স্মার্ট ট্রেডার, তারা কিভাবে ইন্ডিকেটরকে ব্যবহার করে এবং তারা ব্যবহার করে কিভাবে তারা প্রফিট তৈরি করে সেটাও আমরা দেখার চেষ্টা করবো। প্লাস ফাইনাল সামারি দেবো যে এই টোটাল ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কাজ করে কি করে না। এই সিকোয়েন্সে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা দেখার চেষ্টা করবো কি, দেখবো যে ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখার চেষ্টা করবো। ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে যে পাস্ট ডেটা আছে, পাস্ট ডেটা আমরা কি দেখতে পাই চার্টে। চার্টে আমরা কি দেখি? চার্টে আমরা কি দেখি? আমরা দেখি প্রাইসকে দেখি আর ভলিউমকে দেখি। এই ভলিউম আর প্রাইস এই দুটোই কিন্তু র ডাটা, এবং এই দুটো র ডাটার সংমিশ্রণে যোগ বিয়োগ গুণ ভাগ করে যত ইন্ডিকেটর আছে অল ইন্ডিকেটর তৈরি হয়। বোঝা গেল? প্রিভিয়াস যে ডাটাগুলো আমরা চার্টে দেখতে পাই, যে ডাটাগুলো প্রত্যেক দিন আমাদের কাছে সামনে আছে, হাই, লো, ওপেন, ক্লোজ এবং ভলিউম, এই যে ডেটা, এটা হচ্ছে র ডেটা যেটা আমাদেরকে চার্ট দেয়। এবং এই র ডেটাকে যোগ বা গুণ কমপ্লেক্স ফর্মুলায় ফেলে ইন্ডিকেটর তৈরি হয়। সে আরএসআই ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, প্রত্যেকটা ফর্মুলা বেস, বাট র ডাটা হচ্ছে প্রাইস আর ভলিউম, এবং এই পাস ডাটার উপর বেস করেই কিন্তু ইন্ডিকেটর তৈরি হয়। তার মানে ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে ফিউচার বলে দেয় না। কেন বলে দেবে ইন্ডিকেটর? কি করে বলে দেয় না? কারণ হচ্ছে কারণ ইন্ডিকেটর তৈরি তো হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে, তৈরি হতে হচ্ছে কমপ্লেক্স ফর্মুলার মাধ্যমে, এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে? প্রাইস এবং ভলিউমের বাইরে কিছু নেই। নয় প্রাইস দিয়ে ইন্ডিকেটর তৈরি হয় না, ভলিউম দিয়ে তৈরি হচ্ছে না, প্রাইস ভলিউম দুটোকে মিক্স করে তৈরি হয়েছে। এর বাইরে কিন্তু কোনো ইন্ডিকেটর তৈরি হয় না। তো ইন্ডিকেটর আমাদেরকে কিন্তু ফিউচার বলে না, এটা কিন্তু ধরে নিন। ইন্ডিকেটর কিন্তু কিচ্ছু বলা যায় ভাই ফিউচারের উপর দিকে উঠবে না নিচের দিকে নামবে। ইন্ডিকেটর একটা ল্যাগিং টুল, এটা ডিসিশন মেকার না। যে এই ইন্ডিকেটরের জন্য প্রাইস উপরের দিকে উঠলো বা ইন্ডিকেটরের জন্য প্রাইস নিচের দিকে নামলো এটা না। ইন্ডিকেটর একটা ইন্ডিকেট করে। ইন্ডিকেটর অর্থ কি? আপনি যখন গাড়ি চালান বা বাইক চালান বা আপনি যখন 4 হুইলার চালান, তো একটা ইন্ডিকেশন থাকে না, ইন্ডিকেটর থাকে। যে ইন্ডিকেটর মানে লেফটে যাবেন না রাইটে যাবেন না কি যাবেন, স্ট্রেট যাবেন, ইন্ডিকেট করে না। ওই ইন্ডিকেট করার অর্থ কি? যে ইন্ডিকেট করছে আমি যেতে পারি। যখন আমি ডান দিকে মুড়বো তো ডান দিকে আমি ইন্ডিকেটরকে ইউজ করবো, আমি ডান দিকে যাচ্ছি, সেই কাজটাই কিন্তু ইন্ডিকেটর করে। তার মানে আমি কি কারণের জন্য আমি ডান দিকে যাচ্ছি সেটা নয়, কারণটা কিন্তু নয়, ডিসিশন কিন্তু নিতে পারছে না, ডিসিশন কিন্তু আমি নিচ্ছি, আমি যাব, সেই সিগন্যালটা দিচ্ছে। ইন্ডিকেটরও কিন্তু সিগন্যাল আমাদেরকে দেয় যে ভাই যেতে পারে উপর দিকে, নিচের দিকে নামতে পারে। বাট 100% একদম ফাইনাল ডিসিশন যে ভাই যাচ্ছে মানে যাবেই, এইটা কিন্তু কখনো ইন্ডিকেটর বলে না। এটা আগে মাথার মধ্যে বুঝে নিই। ইন্ডিকেটর কমপ্লেক্স ফর্মুলার মাধ্যমে তৈরি হয়, র ডেটা কিন্তু প্রাইস এবং ভলিউম। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইস অ্যাকশন দেখা উচিত। প্রাইস অ্যাকশন মানে প্রাইসের ওঠানামাটা, এই প্রাইস অ্যাকশন দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। অ্যাডিশনালি আমরা এই ইন্ডিকেটরকে ইউজ করতে পারি অ্যাডিশনাল সিগন্যালের জন্য, বাট ইন্ডিকেটর কিন্তু ফিউচার বলে দেয় না, এটা কিন্তু মাথার মধ্যে। ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে? ইন্ডিকেটরের উপর অন্ধভাবে ট্রেড করে, যেটা একটা ব্যাড থিংস ট্রেড করার জন্য। কখনো সে প্রফিটেবল ট্রেডার পরিণত হতে পারবে না যদি সে টোটালি ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেড করে। আগে আপনাকে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, কোন জায়গাটায় তৈরি হয়েছে সেটাকে বুঝতে হবে। তারপরে কিন্তু আপনার সেই ইন্ডিকেটর কি সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। শুধু ইন্ডিকেটরের উপর বেস করে কিন্তু ট্রেড করা যাবে না। আসলে ইন্ডিকেটর একটা কমপ্লেক্স ফর্মুলা দিয়ে তৈরি, প্রাইস এবং ভলিউমের উপর বেস করে প্রিভিয়াসলি ডাটার উপর তৈরি হয়। ফিউচার কিন্তু বলে দেয় না।
ওকে, এবার কেন আমরা দেখার চেষ্টা করলাম কি যে ইন্ডিকেটার আসলে কি। এবার আমরা মোট তিনটে যে ইন্ডিকেটার আমি পার্সোনালি ইউজ করি, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ, যে তিনটের কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখা যাবো। মিথ, যেমন আরএসআই মিথ কি? আরএসআই মিথ হচ্ছে যে যখনই 70-র উপরে যাবে প্রাইস ওভার মার্কেট হয়ে গেছে, ওভারবট হয়ে গেছে এবং এখানে যাও এবং সেল করো, প্রাইস নিচে দিকে নামবে, এটা মিথ। 70-র উপরে যাওয়া মানে ওভারবট, আর 30-র নিচে যাওয়া মানে ওভারশোট, এটা কিন্তু একটা মিথ। এই মিথটাকে কিন্তু আপনাকে ভাঙতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি দেখেন, যখন একটা স্ট্রং আপ ট্রেন্ড থাকে তখন কিন্তু আরএসআই 70-80-তেও থাকে, লং টাইম থাকে। তার মানে কি এখানে সেলিং করবো? না, সেলিং করলে লস হবে, কারণ ওটা মোমেন্টাম, ওটা স্ট্রেংথ, এটা উইকনেস না, স্ট্রেংথ। এটা হচ্ছে মিথ, এটা ভুল ধারণা। এটা ম্যাক্সিমাম ট্রেডার এখানে আটকে যায়। 70-র উপর যে ওঠানো মানে প্রাইস নিচে থেকে নামবে। ভাই 70 থেকে 80-80-র মধ্যে বহুদিন মার্কেট পড়ে থাকে। চলুন এক্সাম্পল দেখি। প্রাইস এখান থেকে 60-র উপরে উঠে যায়, 60 লেভেল, এটা 40 লেভেল, আমি 60-40 ইউজ করি। 60 লেভেলে উঠলে দেখুন এতদিন প্রাইস উপরে ছিল, 70, 60, 70 এবং 80-র মধ্যে ছিল, দেখুন প্রাইস উপরের দিকে উঠছে। প্রাইস কিন্তু ফল করে নেই, রিভার্সাল না, সেল না। সেল করলে আপনি কিন্তু লস করবেন, প্রত্যেকবার সব লস হবে। তো এই 70-র উপরে যাওয়া মানে যে এখান থেকে সেল হচ্ছে, এটা কিন্তু ভুল। 70-র উপরে যাওয়া মানে একটা স্ট্রং, একটা স্ট্রেংথ দেখা, যে প্রাইস আরও মোমেন্টামে থাকতে পারে এবং এটাকে বলা হয় মোমেন্টাম জোন। ওকে, এবার চলুন দেখি যে আমরা কিভাবে আরএসআইকে ইউজ করতে পারি। আরএসআইকে স্মার্ট ইউজ কি? আরএসআইকে আমরা ট্রেন্ড বিশ্লেষণের জন্য দেখতে পারি। আমরা কি করতে পারি? আমরা 60 আর 40 রেঞ্জকে দেখতে পারি। এটা হচ্ছে 40 রেঞ্জ, এটা হচ্ছে 60। আরএসআই তো 0 থেকে 100-এর মধ্যে বিচরণ করে। যখন আরএসআই 40 নিচে থাকবে সেটা হচ্ছে কি, 40 নিচে যদি আরএসআই থাকে সেটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকবে। যখন 40 আর 60-র মধ্যে থাকবে সেটা হচ্ছে সাইডওয়েজ জোন, আর যখন 60-র উপরে থাকবে সেটা হচ্ছে বুলিশ জোন। মানে আমি জোন চিন্তা করতে পারি যে বুলিশ জোন কোথায়, বেয়ারিশ জোন কোথায়। বেয়ারিশ জোন যখন 40 নিচে থাকবে বেয়ারিশ জোন আরএসআই, যদি 40-60 করে সেটা সাইডওয়েজ জোন, আর যখন 60-র উপরে যাবে সেটা হচ্ছে বুলিশ জোন। সিম্পল কনসেপ্ট। ট্রেন্ডকে আমি আইডেন্টিফাই করতে পারি। যখন 60-র উপরে যাবে আপ ট্রেন্ড, 40 নিচে গেলে ডাউন ট্রেন্ড, আর 60-40 করলে সাইডওয়েজ মার্কেট। আমরা ডাইভারজেন্সকে খুঁজতে পারি, পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, বুলিশ ডাইভারজেন্স, বেয়ারিশ ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্সকে খুঁজতে পারি। আমরা আরএসআই যখন রেঞ্জ মার্কেটে থাকে তখন কিন্তু খুব ভালো কাজ করে। যখন এই প্রাইস যখন একটা সাইডওয়েজ মোমেন্টামে থাকে, প্রাইস এইভাবে ওঠানামা করছে, রেজিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল, তখন আরএসআই কি করে? আরএসআই কিন্তু 60 আর 40 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। চলুন আমরা দেখার চেষ্টা করি। এটা কিন্তু খুব ভালো কাজ করে সাইডওয়েজ মোমেন্টামে। দেখুন প্রাইস উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, দেখুন আরএসআই 40-তে সাপোর্ট নিচ্ছে, উপরের দিকে উঠছে, সাপোর্ট লেভেল উঠছে উপরে, আবার নিচে দিকে নেমেছে, দেখুন আবার 40-তে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন নামছে দেখুন 60 লেভেল থেকে প্রাইস নিচে দিকে নামছে। এটা কিন্তু হয়। দেখুন এখানে প্রপারলি দেখুন সাইডওয়েজ মোমেন্টাম আছে কিন্তু 40-60, 40-60, 40-60, 40-60, 40-60 করতে করতে প্রাইস উপর ওঠানামা করছে। তার মানে সাইডওয়েজ জোনেতে কিন্তু আরএসআই কিন্তু বেটার সিগন্যাল দেয়। যখন সাপোর্ট লেভেলে আসবে এবং আরএসআই যদি 40 লেভেলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বাই করতে পারেন, রেজিস্ট্যান্স লেভেলে বিক্রি করে দিতে পারেন। সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করার জন্য কিন্তু আরএসআই পারফেক্টলি প্রপারলি কাজ করে। যখন 60-র উপরে থাকে তখন মোমেন্টাম, দেখুন এখানে মোমেন্টাম 60-র উপরে আছে, 60-র উপরে আছে মোমেন্টাম। এটা কিন্তু আপনাকে ট্রেন্ডকে বিশ্লেষণ করতে এবং সাইডওয়েজ মার্কেটের বুঝতে কিন্তু সাহায্য করে। এবার চলুন আমরা মুভিং অ্যাভারেজকে দেখার চেষ্টা করছি। মুভিং অ্যাভারেজে একটা আমরা পয়েন্টকে দেখবো যে মিথ। মুভিং অ্যাভারেজে কিন্তু অনেকে ট্রেড করে কি, ক্রস ওভারে। ক্রস ওভার কিন্তু একটা মুভিং অ্যাভারেজের একটা ব্যাড কনসেপ্ট আমি মনে করি। ক্রস ওভার দিয়ে কখনো এন্ট্রি করা যায় না, কারণ যখনই আপনি ক্রস ওভারে এন্ট্রি করতে যাবেন তখনই কিন্তু আপনি লেট এন্ট্রি করবেন। কেন লেট এন্ট্রি করবেন? কারণ অলরেডি মুভ শুরু হয়ে গেছে, মুভ দিয়ে দিয়েছে, মুভ শুরু হয়ে গেছে মার্কেট, তারপরে কিন্তু মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হচ্ছে, আর সেই ক্রস ওভারে আপনি এন্ট্রি করবেন, আমার লস হবে। এবং 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার কি? 2 নম্বর ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ফলস সিগন্যালও দেয় এই আরএসআই ক্রস ওভার। আমি এক্সাম্পল দেখাবো আমাদেরকে। আরএসআই ক্রস ওভার বহু ফলস সিগন্যাল দেয়। কখন? যখন সাইডওয়েজ মার্কেট থাকে। যখন সাইডওয়েজ মার্কেটে আরএসআই কিন্তু বহুবার ফলস সিগন্যাল দেবে, আপনি বুঝতে পারবেন না। 1 নম্বর লেট এন্ট্রি দেয়, 2 নম্বর ফলস সিগন্যাল দেয়। সেই জন্য এই আরএসআই ক্রস ওভারে কখনোই এন্ট্রি করা উচিত না। কারণ কি? কারণ আপনি প্রাইস দেখছেন না, আপনি কনসেপ্ট দেখছেন না, শুধুমাত্র ইন্ডিকেটরের উপর বেস করে চলছেন। ইন্ডিকেটর কিন্তু ফিউচার বলে দেয় না। ইন্ডিকেটর প্রাইসের এবং ভলিউমের ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি হয়, যেটা আমরা প্রথমেই দেখে এসেছি, প্রথমেই পড়ে এসেছি। এটা একটা মিথ, কখনো করা যাবে না, কখনো করবে না। ক্রস ওভারের বাই করবেন না, সেটা করবেন না, অন্য মেথডে করুন। বাট মুভিং অ্যাভারেজকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি, বাট কখনো ক্রস ওভারে করবো না। চলুন আমি এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে যে একটা বেটার হবে। যেমন এখানে আপনার ক্রস ওভার হয়েছে, এখানে আমরা বাই সিগন্যাল দিচ্ছে, ধরুন প্রাইস নিচে দিকে নেমেছে, বাট ট্রেন্ড কিন্তু এখান থেকে শুরু হয়েছে, সাপোর্ট লেভেল থেকে উঠেছে, নেমেছে, উঠেছে, মানে এতটা কিন্তু মুভ আপনি অলরেডি মিস করে গেছেন। 1 নম্বর পয়েন্ট,
2 নম্বর পয়েন্ট কি, দেখুন সাইডওয়েজ মোমেন্টাম, এটা সাইডওয়েজ মোমেন্টাম, তো সাইডওয়েজ মোমেন্টামে কতবার ক্রস ওভার হয়েছে, দেখুন এখানে ক্রস ওভার হয়েছে, প্রাইস নেমেছে, এখানে নিচের দিকে ক্রস ওভার হয়েছে, প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে ক্রস ওভার হয়েছে, এখানে প্রাইস উপরের দিকে উঠেছে, আবার এখানে ক্রস ওভার হয়েছে, দেখুন প্রাইস সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গেছে, এখানে ক্রস ওভার হয়েছে, প্রাইস উপরের দিকে উঠেছে, এবার এখানে ক্রস ওভার হয়েছে, আলটিমেটলি কাজ করেছে, বাট এই যে মুভটা, এই মুভটা কিন্তু এতটা মুভ কিন্তু আপনি মিস করে গেছেন। সেই জন্য ক্রস ওভারে কখনো ট্রেড করা উচিত না, কখনো ট্রেড করবেন না ক্রস ওভারে, অন্য মেথড ইউজ করুন। ট্রেন্ড লাইনকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি? ট্রেন্ড লাইনকে কিন্তু আমরা ট্রেন্ড কনফার্মেশনের জন্য ইউজ করতে পারি। যখন মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে সেটা কি আপ ট্রেন্ড, যখন মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকবে সেটা কি ডাউন ট্রেন্ড। সিম্পল কনসেপ্ট, মোমেন্টামকে বুঝতে সাহায্য করে যে আপ মোমেন্টাম আছে না ডাউন মোমেন্টাম আছে, মুভিং অ্যাভারেজ উপরে থাকলে এন্ট্রি না ফিল্টার হিসেবে ইউজ করুন মুভিং অ্যাভারেজকে। প্রপার এন্ট্রি আমি প্রাইস অ্যাকশন দেখে নেবো, বাট আমাকে ফিল্টার করতে হবে যে না যে আপ ট্রেন্ডে আছে না লং টার্ম আপ ট্রেন্ড, মিড টার্ম আপ ট্রেন্ড না শর্ট টার্ম আপ ট্রেন্ডে আছে, সেটা কিন্তু আমরা মুভিং অ্যাভারেজকে দিয়ে করতে পারি। বিশেষ করে 200, 100, 50, 20 এই মুভিং অ্যাভারেজগুলো কিন্তু বহুল প্রচলিত, এবং 200 মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস থাকা মানে এটা কি, মানে একটা আপ ট্রেন্ডে আছে লং টার্ম ভিউতে। যখন 200 মুভিং অ্যাভারেজ নিচে থাকবে সেটা শর্ট টার্ম হয়, মানে নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ডে আছে। যখন 50 মুভিং অ্যাভারেজে মিডিয়াম টার্ম ট্রেন্ড বুলিশ আছে, যখন 20 মুভিং অ্যাভারেজ উপরে থাকবে তখন শর্ট টার্ম ট্রেন্ড বুলিশ আছে। এগুলো কিন্তু ট্রেন্ডকে বুঝতে, মোমেন্টামকে বুঝতে মুভিং অ্যাভারেজকে ইউজ করুন। এন্ট্রি না ফিল্টার হিসেবে দেখুন যে ভাই কোন মোমেন্টামে আছে, তারপরে আমি প্রপার লোকেশন খুঁজবো বাই করার জন্য, সেটা আমরা প্রাইস অ্যাকশন দেখে নেবো। ওকে, এটা কিন্তু খুব বড় মিথ, কখনোই কিন্তু করা উচিত নয়, বিশেষ করে ক্রস ওভারে ট্রেড করার জন্য। চলুন আমরা দেখি, যেমন এটা কি হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, এটা 20 মুভিং অ্যাভারেজ। যখন 50 মুভিং অ্যাভারেজের উপরে 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, তখন প্রাইস কিন্তু আপনার প্রপারলি ট্রেন্ডিং এ মার্কেটে আছে, আপ মোমেন্টামে আছে, স্ট্রং আপ মোমেন্টাম। যখন প্রাইস 20 এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে আছে, দেখুন প্রাইস কিন্তু স্ট্রং ডাউন মোমেন্টামে আছে। তখন এই মোমেন্টামকে দেখতে পারি, ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি মুভিং অ্যাভারেজকে দিয়ে, বাট প্রপারলি এন্ট্রি কিন্তু করা যায় না। আমরা প্রাইস অ্যাকশনকে দেখে আমরা এন্ট্রি করতে পারি, বাট উইদাউট প্রাইস অ্যাকশন শুধুমাত্র ইন্ডিকেটরের উপর বেস করে এন্ট্রি করাটা অনেকটা মূর্খামি হবে, কারণ ইন্ডিকেটর আপনাকে কখনোই ফিউচার বলে দিতে পারে না, ডিসিশন দিতে পারে না, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এরপর আমরা দেখবো বলিঞ্জার ব্যান্ডের মিথ। সেটাকে দেখার আগে আমরা আমাদের কোর্স সম্বন্ধে, আমাদের ওবিটি একাডেমির প্ল্যাটফর্ম সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। অলরেডি যারা পুরোনো ভিউয়ার্স তারা জানেন যে আমাদের অলরেডি একটা ওবিটি একাডেমির অ্যাপস আছে, মোবাইল অ্যাপস আছে। মোবাইল অ্যাপসটা ফ্রি অফ কস্ট আপনারা ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন, প্রত্যেক দিন সকালবেলাতে, মর্নিংয়ে আর ইভিনিংয়ে আমাদের একটা করে নোটিফিকেশান যায়, যে নোটিফিকেশানটা আপনার স্টাডিকে ইমপ্রুভ করতে সাহায্য করে। যে আপনি যে স্টাডিটা করছি আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর, ট্রেডিং সাইকোলজির উপরে যা যা আমরা শিখি, সেগুলোকে আমরা ছোটো ছোটো মানে টিপস আকারে, ছোটো ছোটো নোটস আকারে আপনাদেরকে দিয়ে থাকি, যাতে সেগুলোকে আপনারা দেখে বুঝে শিখতে পারেন, নলেজটা আপনারা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আপনারা এটা করে থাকি। প্লাস আমাদের এই যে পিডিএফগুলো আছে, সেই পিডিএফগুলো আমরা ওখানে দিয়ে থাকি। প্লাস আমরা উইকলি মার্কেট আপডেট করতাম আগে, এখন আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করছি, সেই জন্য আপনাদের জন্য, যাতে আপনারা সহজে টেকনিক্যাল অ্যানালিসিসকে বুঝতে পারেন এবং একটা কমপ্লিট সুইং ট্রেডার হতে পারেন, সেই জন্য জাস্ট খুব কম প্রাইস, জাস্ট 49 49 টাকা টোটাল প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে, লাইফ টাইম ভ্যালিডিটি টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ পাচ্ছেন, যেটা আপনাকে সাহায্য করবে একটা কমপ্লিট মানে কোর্স, বিগিনার টু সুইং ট্রেডার কোর্স। সুইং ট্রেড করতে পারবেন, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে, 42টা ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ কি করতে হবে কি না করতে হবে, কোথায় এন্ট্রি নেবো, কেন এন্ট্রি নেবো, রিস্ক ম্যানেজমেন্ট, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখানো আছে, যাতে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এই প্রাইসে দেওয়া হচ্ছে, যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে এবং দেখতে পারে, শিখতে পারে, তারপরে প্রত্যেক ক্ষেত্রে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই উদ্দেশ্য, একটাই আমার ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশনে ট্রেড করবেন না। টাকাটা আপনার লস হয়ে গেলে কেউ আসবে না, কেউ দায়িত্ব নেবে না। আপনার টাকা আপনাকেই সেটাকে রিকভার করতে হবে, আপনার টাকা আপনাকেই কিন্তু সেটাকে ক্ষতিপূরণ করতে হবে। তো আগে বুঝুন, দেখুন, তারপরে ট্রেড করুন। শিখুন না, সময় লাগুক, বাট শিখে ট্রেড করুন। শেখার জন্যই কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ করা হচ্ছে, যাতে আপনারা সবাই এটাকে ইউজ করতে পারে। এভরিওয়ান এটাকে ইনস্টল করে আমরা বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করছে, যাতে তারাও এটাকে ইউজ করতে পারে। সবার জন্য এটা করা হয়েছে, সেই জন্য লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, কোনো ভ্যালিডিটি নেই। যতবার খুঁজে আপনি দেখতে পারেন, যতদিন খুঁজে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যতদিন এই অ্যাপস থাকবে, যতদিন ওবিটি একাডেমি থাকবে, ততদিন আমি এটা দেখতে পাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে, হোয়াটসঅ্যাপ আছে, ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। বা এই কোর্সের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কিন্তু সেখানে গিয়ে ডাইরেক্ট জয়েনও করতে পারেন। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে আমাদের কি মিথ আছে। বলিঞ্জার ব্যান্ডের মিথ কি জানেন তো? সব থেকে বড় ব্যাড জিনিস, অনেকে বলে এটা ম্যাক্সিমাম মিথ, এটা যে আপার ব্যান্ডকে টাচ করা মানে সেল হবে, প্রাইস নিচের দিকে নামবে, আর লোয়ার ব্যান্ডকে টাচ করা মানে বাই হবে। এটা ভুল।
সম্পূর্ণ ভুল। ব্যান্ডের বাইরে যখন থাকে না, ব্যান্ডের বাইরে চলতে পারে প্রাইস, যেটাকে আমরা বলি মানে ব্যান্ড ওয়াক, বলেন্সার ব্যান্ড ওয়াকও আমরা বলি। প্রাইস ব্যান্ডের উপর দিয়ে মানে ভালো রকম মোমেন্টামে আছে, মানে ব্যান্ডে টাচ করা মানে প্রাইস নিচের দিকে নেমে যাবে, একটা ভুল কনসেপ্ট একদম। এটাকে কিন্তু কখনো করা যাবে না। চলুন আমি কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা আপনি আরো বেটারলি আপনি বুঝতে পারবেন। যেমন এটা বলঞ্জার ব্যান্ডে টাচ করছে, আপার বলঞ্জার ব্যান্ড, এটা আপার ব্যান্ড, ওকে, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, আর হচ্ছে মিডিল ব্যান্ড। আপার ব্যান্ডে টাচ করে মানে কি, যদি সেল হয় তো প্রাইস, যখন সেল যদি আপনি করেন লস, সবটা সিট হয়ে যাবে এখানে, প্রাইস উপর দিকে উঠছে। সেল করলেন প্রাইস নিচে দিকে, আপনার লাভ হবে না, প্রাইস উপর দিকে উঠছে, লস। প্রত্যেকবার লস করবেন যদি আপনি আপার ব্যান্ডকে দেখে সেল করে থাকেন। এটা করা যাবে না, এটা একটা মিথ, এটা ভুল। যখনই আপার ব্যান্ডকে টাচ করছে মানে সেটা আরো মোমেন্টামেও যেতে পারে, আরো উপর দিকে উঠতে পারে, পসিবিলিটিস আছে উপরের দিকে যাওয়ার, যেমন নিচের দিকে যাওয়া। নিচের দিকে নামছে, রাইট, লোয়ার ব্যান্ডকে টাচ করতে, তার মানে কি আমি এখানে বাই করবো, ধরুন বাই করার পরে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে, এখানে বাই করবো প্রাইস নিচের দিকে নেমে গেছে, এখানে বাই করবো প্রাইস নিচের দিকে নেমে গেছে, লস, প্রত্যেকবার লস। লো কোয়ালিটির ট্রেড, লো কোয়ালিটির সেট আপ কখনো করা উচিত না। প্রপার ভাবে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে বলেঞ্জার ব্যান্ডকে চলুন আমরা দেখি। বলেঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করতে পারি ভোলাটিলিটি বোঝার জন্য, কারণ মার্কেটে কিভাবে ভোলাটিলিটি চলে, হাই ভোলাটিলিটি আর লো ভোলাটিলিটি, এই দু ধরনের ভোলাটিলিটি কিন্তু মার্কেটে চলে। যখন দুটো ব্যান্ড একে অপরের দূরে চলে যায়, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বলেঞ্জার ব্যান্ডে, তখন কি হয়, এটা হাই ভোলাটিলিটি হয়, ওকে। আর যখন ব্যান্ড কাছাকাছি চলে আসে, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড, সেটাকে আমরা কি বলি, লো ভোলাটিলিটি। এই লো ভোলাটিলিটি এবং হাই ভোলাটিলিটি এইভাবেই কিন্তু মার্কেট চলে, মানে হাই ভোলাটিলিটির পরে লো ভোলাটিলিটি আর লো ভোলাটিলিটির পরে হাই ভোলাটিলিটি, এই দুটো ভাগেই কিন্তু বলেঞ্জার ব্যান্ড কাজ করে। এবং বলেঞ্জার ব্যান্ডের এই দুটো ভাগকে, মানে যখন হাই ভোলাটিলিটি হয় সেটাকে বলি আমরা কি, এক্সপানশন, আর যখন লো ভোলাটিলিটি হয় সেটাকে আমরা বলি স্কুইচ, যেটাকে আমরা স্কুইচ ব্রেকআউটে ট্রেড করি। যখন লো ভোলাটিলিটি চলে আসে, সেই স্কুইচ ব্রেকআউট যখন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, যেটা আমাদেরকে ব্রেকআউটের আগে অ্যান্টিসিপেট করবার সুযোগ দেয়, যে ভাই এখান থেকে একটা ভালো রকম সফল ব্রেকআউট হতে পারে, এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট নাও হতে পারে। এটা কিন্তু আমাদেরকে এই বলেঞ্জার ব্যান্ডের স্কুইচ ব্রেকআউট আমাদেরকে বলবার চেষ্টা করে। তার মানে এটা নয় যে ব্যান্ড ছোঁয়া মানে রিভার্সাল। কনটেক্সট বুঝতে হবে, কনটেক্সট বুঝে আপনাকে ট্রেড করতে হবে, যাতে আপনার ট্রেডের অ্যাকুরেসি রেট ভালো হয় এবং আমরা লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন কিছু জিনিস আমরা দেখি। যেমন এখানে দেখুন স্কুইজ হয়ে গেছে, স্কুইজ যখন ব্রেকআউট হচ্ছে এখানে দেখুন প্রপারলি কিন্তু একটা মোমেন্টাম নিচ্ছে, যখন এখানে ডাউন হয়ে গেছে, যখন স্কুইজ হয়ে গেছে, নিচের দিকে ডাউন হচ্ছে, মানে প্রাইস প্রপারলি নিচের দিকে নামছে, মানে নিচের দিকেও স্কুইজ ব্রেক ডাউন হতে পারে, উপরের দিকেও স্কুইজ ব্রেকআউট হতে পারে। উপরের দিকে ব্রেকআউট হলে একটা আপ মোমেন্টাম পাবো, নিচের দিকে হলে একটা ডাউন মোমেন্টাম পাবো। ক্লিয়ার কনসেপ্ট। তারপরে নিচের দিকে উপর দিকে উঠছে মানে সেল করে দেবো, তা না, উপর দিকে উঠলে টাচ করলে সেল হতে পারে, বাট সেই কনটেক্সটকে আমাকে বুঝতে হবে যে কোন কনটেক্সটে তৈরি হচ্ছে, কোন জায়গাটায় তৈরি হচ্ছে, কোন প্রপার লোকেশনটায় তৈরি হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে আমি সেই জায়গাটায় সিদ্ধান্ত নেবো। প্রাইস অ্যাকশন মেন, তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিকেটার, এটা আপনাকে বুঝতে হবে, পরে বলছি আপনাদেরকে। এটা হলো আমাদের বলেঞ্জার ব্যান্ডের মিথ। এবার আমরা দেখবো যে ইন্ডিকেটার কেন ফেল করে। ইন্ডিকেটার ফেল কেন করে? কারণ ইন্ডিকেটার অ্যাকচুয়ালি ফেল করে না, ফেল করে কিন্তু ট্রেডার। কারণ কি? কারণ কনটেক্সট না বুঝে ব্যবহার করে, যেটা আমি বারবার ধরে বলছি। আপনার সাপোর্ট এরিয়াতে যদি সেল সিগন্যাল দেয়, আমি কেন সেখানে সেল করব? কারণ এটা সাপোর্ট এরিয়া, এখানে বায়াসটা আছে, বাইং মোমেন্টাম আছে, এখান থেকে প্রাইস উঠতে পারে। কনটেক্সট কি? কনটেক্সট বায়াসটা এখানে আছে, ডিমান্ড আছে এখানে, আমি সেল কেন করব? আমাকে সেল সিগন্যাল যদি দেয়, ফলস সিগন্যাল দিতে পারে, বাট আমি কেন ইউজ করব? ট্রেডারদের ভুল না, আমি তো প্রাইস অ্যাকশনকে দেখবো, কনটেক্সট বুঝবো। এক নম্বর ব্যাপার, মাল্টিপল ইন্ডিকেটর ওভারলোড, একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক, 4, 5টা 6টা ইন্ডিকেটরকে একসঙ্গে দেখে সব ইন্ডিকেটরের বুলিশ সাইন নিয়ে প্রাইসকে ট্রেড করা একদম রং ওয়ে টু ট্রেড। এইভাবে ট্রেড করা যায় না। আর সর্বোপরি প্রাইসকে ইগনোর করা। ম্যাক্সিমাম যারা ইন্ডিকেটর বেস ট্রেডার হয় তারা কিন্তু প্রাইসকে ইগনোর করে। প্রাইস কি করছে দেখার দরকার নেই, কোন লেভেলে আছে দেখার দরকার নেই, রেজিস্ট্যান্স লেভেলে আছে না সাপোর্ট লেভেলে আছে দেখার দরকার নেই। ইন্ডিকেটর যা ইন্ডিকেট করছে, ইন্ডিকেটর যা সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালে বাই করছে, সেই সিগন্যালে সেল করছে। এটা কিন্তু মারাত্মক ব্যাপার, ট্রেডিং এ কখনো করা উচিত নয় শুধুমাত্র ইন্ডিকেটর বেস, ইন্ডিকেটরের উপরে ট্রেড করে। কারণ সেই জায়গা থেকে কিন্তু আপনি ফেল হবেনই হবেন, কারণ সেখানে ইন্ডিকেটর ফেল করছে না, আপনি ফেল করছেন, কারণ আপনি ইন্ডিকেটরকে ইউজই করতে পারছেন না প্রপারলি। কারণ তিনটে ইন্ডিকেটর একটা ব্রেন, আর কনফিউশন না, কোনটা বাই সিগন্যাল দিচ্ছে, কোনটা সেল সিগন্যাল দিচ্ছে, আমি বুঝতেই পারছেন না, কনফিউশন। সেই জায়গা থেকে আগে কনটেক্সটকে বোঝার চেষ্টা করুন, প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করুন যে প্রাইস অ্যাকশন কি বলছে, তার পরবর্তী ক্ষেত্রে চিন্তা ভাবনা করুন। স্মার্ট ট্রেডাররা তারা কি করে ইম্পর্টেন্ট ব্যাপার না, তো স্মার্ট ট্রেডারও তো ইন্ডিকেটরকে ব্যবহার করে, কিন্তু সেটা কিভাবে করে? দেখুন, স্মার্ট ট্রেডারে কিন্তু আগে প্রাইস অ্যাকশন দেখে। আমি বারবার ধরে যেটা বলছিলাম যে প্রাইস অ্যাকশন হচ্ছে মেন, ভলিউম হচ্ছে মেন,
প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে আমি দেখলাম, তারপরে আমি স্ট্রাকচারকে দেখলাম সে কি করছে, প্রাইস হাই লো করতে করতে উপর দিকে উঠছে, আর লোয়ার হাই লো করতে করতে নিচের দিকে নামছে। তারপর প্রত্যেকের আমি সিদ্ধান্ত নেবো, যখনই প্রাইস উপরের দিকে উঠছে তখন বাই সিদ্ধান্ত নেবো, যখন প্রাইস নিচের দিকে নামে তখন আমি সেল সিদ্ধান্ত নেবো। কনটেক্সট বুঝবো না, যখন নিচের দিকে নামছে আমি কখনো বাই করবো না, যখন উপরের দিকে প্রাইস উঠছে তখন আমি সেল করবো না। আমাকে বুঝতে হবে কনটেক্সট কি আছে, স্ট্রাকচার আমাকে বুঝতে হবে, তারপরে আমি করবো না। ইন্ডিকেটর আমাকে যাই সিগন্যাল দেখি না কেন, যদি আমাকে বায়াস, যদি প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় যদি আমাকে ইন্ডিকেটর বাইং সিদ্ধান্ত নেয় তবে আমি ইন্ডিকেটরের সিদ্ধান্ত নেবো, নাহলে আমি ইন্ডিকেটরের সিদ্ধান্ত নেবোই না। অ্যাজ এ কনফার্মেশন হিসেবে আমি সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু অ্যাজ এ সিদ্ধান্ত মেকার হিসেবে কখনো কিন্তু ইন্ডিকেটরকে ইউজ করা উচিত না। ইন্ডিকেটর মানে চোখ, মস্তিষ্ক না, মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হবে, চোখ আপনাকে দেখতে হতে পারে কোন দিকে যেতে পারে, উপরে যেতে পারে নিচে দিকে যেতে পারে, ইন্ডিকেটর সিগন্যাল দিতে পারে উপরে যেতে পারে। মস্তিষ্ক কিন্তু আপনাকে বলবে যে ভাই হ্যাঁ এখানে উপরের দিকে যেতে পারে কি পারে, তার কনটেক্সটটা কি, বায়াসটা আছে না বায়াসটা নেই, সেটা কি জায়গাটায় তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশন বলবে, ইন্ডিকেটর কিন্তু কখনো বলবে না। তো স্মার্ট ট্রেডাররা কিন্তু প্রথমে প্রাইস অ্যাকশন দেখে, তারপরে স্ট্রাকচারকে দেখে, তারপরে ইন্ডিকেটরকে দেখে কনফার্মেশনের জন্য, এবং একটা ভালো রকম ট্রেডারের প্রফিট তৈরি করতে পারে, ট্রেডার ট্রেডিং করতে পারে। এটা কিন্তু স্মার্ট ট্রেডাররা করে। তো ফাইনাল সিদ্ধান্ত কি, ফাইনাল সামারি কি, ফাইনাল সামারি হচ্ছে ইন্ডিকেটর হচ্ছে হেল্পার, হোলিগেন না। যে ইন্ডিকেটরকে দেখে নিলাম আর বুঝে নিলাম একটা বিশাল বড় আমি মার্কেট তৈরি করবো, তাহলে সবাই করতে পারতো, এত ইন্ডিকেটর তাহলে তৈরি হতো না, এত সবাই লস করতো না, সবাই লাভ করতো। আপনাকে কনটেক্সট বুঝতে হবে, প্রাইস ফার্স্ট, ইন্ডিকেটর সেকেন্ড, এই মাইন্ডসেট প্রফিটেবল ট্রেডার বানায়। আগে প্রাইসকে দেখুন, লোকেশনকে দেখুন, প্রাইস কোন জায়গাটা আছে, সাপোর্ট লেভেলে আছে না রেজিস্ট্যান্স লেভেলে আছে, রেজিস্ট্যান্স সাপোর্টের মধ্যখানে আছে, কোন জায়গাটায় আছে, কি বলবার চেষ্টা করছে প্রাইস, সেটাকে দেখার চেষ্টা করুন, তারপরে ইন্ডিকেটরকে দেখুন অ্যাডিশনাল কনফার্মেশন হিসাবে, ডিসিশন মেকার হিসাবে না। কারণ ইন্ডিকেটর কখনোই ভবিষ্যৎ বলে দেয় না। প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা প্রাইসকে রিড করতে পারি যে সেখানে ডিমান্ড আছে না সাপ্লাই আছে, সেই অনুযায়ী প্রাইসের ওঠানামা করে, কখনোই ইন্ডিকেটরের উপর বেস করে প্রাইস ওঠানামা করে না। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন অনেক কিছু। যদি আপনার নলেজটাকে 1% বৃদ্ধি করে এই ভিডিওটা, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন এবং দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।